এ পর্যায়ে আমরা সরাসরি ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাহিদুল ইসলাম মাহি এবং ভোলা থেকে আদিল হোসেন তপু। আমরা শুরুতেই মানিকগঞ্জ যেতে চাই মাহিদুল ইসলাম মাহির কাছে। মাহি, 43 ঘন্টার মতো সময় আসলে নির্বাচনী প্রচারণা আছে। আসলে 10 তারিখ সকাল 7:30টার মধ্যে তা শেষ হচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন মানিকগঞ্জে, জানাবেন। আমি আপনাদের একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ 2 আসনের ব্লাস্টারগঞ্জ বাজার রয়েছে সেখানে। তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে সকাল 11টার বুলেটিনে আমরা 10 দলীয় প্রার্থী যিনি প্রচারণা ছিল সেটি দেখেছিলাম। এখন আমি রয়েছি মানিক যে ব্লাস্টারগঞ্জ বাজার, সেখানে আসলে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মনিরুল ইসলাম খান শান্ত, তার পক্ষ থেকে কিন্তু প্রচারণা হচ্ছে। বয়রনের সাবেক 3বারের চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার সহ তার যুবদল এবং ছাত্রদল সহ বিভিন্ন লোকজন কিন্তু তারা আজকে প্রচারণা করছেন এবং তারা যেটি জানিয়েছেন যে তারা ভোটের মাঠে তারা আশা করছেন বিএনপি বিপুল ভোটে জয় প্রার্থী জয় হবেন বলে তারা আশা করছেন এবং তারা মাঠ ঘাট বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রচারণা করছেন। আমি এখন একজনের সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করছি এবং তার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করছি যে আসলে কি ধরনের প্রচারণা করছেন আপনারা। ধন্যবাদ স্টার নিউজকে। আমরা মানিকগঞ্জ 2 হরিরামপুর সিঙ্গার নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের ধানের শীষের প্রার্থী মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাহেবের নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি মানুষের। আমরা তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড থেকে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্নভাবে মিছিল, মিটিং, উঠান বৈঠকের মাধ্যমে, জনসভার মাধ্যমে মানুষের মাঝে ধানের শীষের উন্নয়নের কথা, তারেক জিয়ার 31 দফার কথা আমরা কাজ করে যাচ্ছি। তাতে দীর্ঘদিন পরে আমরা অনুভব করছি সারা মানিকগঞ্জ জেলায় একটা উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে আগ্রহী। মানুষ উন্নয়ন চায়, দেশের মানুষের কল্যাণ চায়। এই স্বার্থে আমাদের তারেক জিয়ার যে আই হ্যাভ এ প্ল্যান, সেই বাস্তবায়ন করার জন্য আমাদের প্রার্থী মানিকগঞ্জ জেলার অত্যন্ত বুনিয়াদী পরিবারের সাবেক শিল্পমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাহেব মানুষের দুয়ারে দুয়ারে যায় ভোট চাচ্ছেন এবং কি এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য চেষ্টা করছেন। আমাদের হরিরামপুরের সবচেয়ে বড় দুঃখ পদ্মা নদীর ভাঙ্গন। সেই পদ্মা নদীর ভাঙ্গন থেকে কিভাবে উত্থান পাওয়া যায়, পদ্মার তীর রক্ষণ, এই জন্য আমরা মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উন্নয়নের কথা তার কাছে প্রস্তাব রাখছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। যেমনটি জানছিলাম যে আসলে হরিরামপুরে পদ্মা ভাঙন নিয়ে কিন্তু নানা ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে এই যে হরিরামপুর উপজেলার যে 9টি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে পদ্মা ভাঙনের কবলে শিকার হয়েছে। রিশান, আমার কাছে এতটুকু ছিল বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা সর্বশেষ। মাহিদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাহিদুল মানিকগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদেরকে নির্বাচনের প্রচারণার খবর জানছিলেন। আমাদের আরেকজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন ভোলা থেকে আদিল হোসেন তপু। তপু, আপনার কাছে জানতে চাই, আপনি বোধহয় একটি নির্বাচনী সভায় আছেন, কোন অনুষ্ঠানের স্থলে আছেন, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে শেষ মুহূর্তের? জি রিশান, আমি আছি এই মুহূর্তে ভোলা সদর উপজেলার এক আসন যেটি, সেই আসনে এখানে একটি নির্বাচনী সেমিনারে, যেখানে ব্যবসায়ীদের নিয়ে মূলত এই সেমিনারটি হবে এবং এই সেমিনারে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এবং বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি আগামী দিনের ব্যবসায়ীদের সাথে উন্নয়নের ভাবনা, সেই বিষয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে ভোলার এখানে বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন ইট ভাটা থেকে শুরু করে তারপরে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন। যেহেতু ভোলা একটি গ্যাস সমৃদ্ধ এলাকা, সেই ক্ষেত্রে এখানকার ব্যবসায়ীদের একটা প্রত্যাশা আছেন যে যারা আগামী দিনে ভোলাকে তারা আর এখানকার ব্যবসা পরিধি বাড়াতে যায়, সেরকম সেই নিয়ে এখানকার ব্যবসায়ীরা প্রার্থীর সাথে মত বিনিময় করে। আমরা একটু ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই যে তারা আসলে প্রার্থীদের কাছে কি ধরনের প্রত্যাশা করেন, আগামী দিনে যারা নির্বাচিত অংশ নিয়েছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমরা প্রথমেই প্রত্যাশা আমাদের ভোলা বরিশাল সেতু এবং ভোলা গ্যাস ভিত্তিক কলকারখানা নির্মাণ, ভোলায় একটি আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল হবে এবং এটা ভোলাবাসীর প্রাণের দাবি। ইতিমধ্যেই বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন ভোলা বরিশাল সেতুর কথা। আমি মনে করি এই ভোলা বরিশাল সেতু ভোলাবাসীর প্রাণের দাবি এবং সেটা বাস্তবায়ন হলে, বাস্তবায়ন যারা করবে
তাদেরকেই ভোলাবাসী ভোট দিবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীদের কাছ থেকে, এই ব্যবসায়ীরা শুধু ভোলা বরিশাল সেতু না, ভোলা যেহেতু একটি গ্যাস সমৃদ্ধ এলাকা, সেই গ্যাসকে কাজে লাগিয়ে এখানে যেন ইন্ডাস্ট্রি জোন করা হয়, ইকোনমিক জোন করা হয় এবং ব্যবসায়িক একটা হাব তৈরি করা হয়, এই জন্য তারা দাবি জানিয়ে আসেন এবং সেটি পূরণ হলে ভোলাবাসী যে গ্যাস যেই পড়ে রয়েছে সেটি একটি সুফল। আদিল, আমরা বুঝতে পেরেছি। আদিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আদিল তিনি ভোলা থেকে যুক্ত হয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর।